ঠিক 5 মিনিট বাকি, দল বিশ্বকাপ থেকে ছিটকে যাবে, সেই সময় লিওনেল মেসি এসে আবারও দুটো অ্যাসিস্ট করে বেরিয়ে গেল। এই বিশ্বকাপে 85th এবং তারপর থেকে 8টা গোল করেছে আর্জেন্টিনা, এক্সট্রা টাইম ইনক্লুডেড। ঠিক আছে, কতগুলো ম্যাচ হয়েছে বিশেষ করে নকআউট স্টেজে যেখানে মনে হয়েছে আর্জেন্টিনা এই হেরে গেল, এই আউট হয়ে যাবে, এই ঠিক মতো পারছে না, জমিয়ে খেলতে পারছে না, সেখান থেকে কামব্যাক করেছে। এটাই হচ্ছে একটা বিশ্ব চ্যাম্পিয়নের এক্স ফ্যাক্টর। এবং মেসির যে জয়সূচক গোলে লাউতারো মার্টিনেজের জন্য পাসটা ছিল, সেটা উইকার ফুটে। রাইট ফুটে যদি ওইরকম থালায় প্লেটে সাজিয়ে দেওয়ার মতো কেউ ক্রস দেয়, তাকে গ্রেটেস্ট অফ অল টাইম বললে খুব একটা ভুল হবে না। আর একটাও জিনিস ভুল হবে না যদি কেউ বলে যে ইংল্যান্ডের যে স্ট্র্যাটেজি ছিল, গর্ডন গোল করার পর 12% মাত্র পজিশন ছিল 55th মিনিটের পর থেকে, 88% পজিশন আর্জেন্টিনার ছিল। ইংল্যান্ডের একটাই স্ট্র্যাটেজি ছিল, লম্বা প্লেয়ারদের ডিফেন্ডারদের এনে ক্রস ডিফেন্ড করা এবং কাউন্টারে হিট করা। কোনোটাই করতে পারেনি, সেটা ভুল। একটু স্পেস দিয়ে দেয় বক্সের বাইরে, এনজো গোল করে যায়। মেসিকে ক্রস করার স্পেস দিয়ে দেয়, ম্যাকালিস্টার দুবার পোস্ট হিট করে, একেবারেই ঠিক। ওই ক্রসগুলো ডিফেন্ড করতে পারলে হয়তো আজকে রেজাল্ট আলাদা হতো। কিন্তু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নের মতোই কামব্যাকটা ঘটালো।